হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসটির মধ্যে আমরা দেখব টিবিএসসি ক্লাস 10 ম্যাথমেটিক্স কোশ্চেন ব্যাংক সলিউশন পার্ট 1। তো প্রথম পার্টে আমরা এমসিকিউ কোশ্চেনগুলি ডিসকাস করব। তো এমসিকিউর মধ্যে দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে আমাদের এই চারটা অপশন থেকে কোনটি মূলদ সংখ্যা হবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা যদি প্রথমে ফার্স্ট অপশনটিকে অবজার্ভ করি, তাহলে এখানে আছে দেখো √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এটা অনেকটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মের, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মের। তো যখন এটাকে আমরা সলিউশন করবো তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, which is 2 minus 3 and 2 minus 3 হচ্ছে -1। তাহলে -1 আসছে এবং -1 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ। বাকি অপশনগুলোকে আমাদের দেখতে হবে না, বিকজ এটি একটি সিঙ্গেল কারেক্ট, একটি মাত্র আনসার থাকবে। তারপর কোশ্চেন নাম্বার 2, 12 এবং 26-এর গসাগু কত? তো 12 এবং 26-এর গসাগু বার করতে হবে। তো এখন তুমি যে কোনো প্রসেস ইউজ করে বার করতে পারো, যেহেতু এটা এমসিকিউ। তাহলে 12কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক উৎপাদকে, তাহলে 2 দিয়ে 6 বার, তারপর 2 দিয়ে 3 বার। তারপর 26কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 দিয়ে 13 বার। এখান থেকে আমরা অবজার্ভ করছি যে এই দুইটা মৌলিক উৎপাদকের মধ্যে শুধুমাত্র 2 কমন আছে, আর কিছু কমন নেই। তাহলে গসাগু হয়ে যাবে 2। তারপর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। দেখো কি, এখানে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার লসাগু ইন্টু গসাগু কি হবে? তাহলে লসাগু ইন্টু গসাগু আমরা জানি কি হয়, সংখ্যা দুটির গুণফল। তাহলে অপশন ডি হয়ে যাবে আনসার। তারপর কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে আমাদের এখানে অমূলদ সংখ্যাটিকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম অপশনে কি আছে দেখো, 2√5 প্লাস √5। তো এই দুটো মিলে হয়ে যাবে 3√5। 3√5 এর সাথে 3√5 ক্যান্সেল। তো এখানে রুটের কোনো পার্টি থাকছে না, তাহলে এখানে শুধুমাত্র 2 থাকবে, এটা হবে মূলত। তাহলে এটা আনসার হচ্ছে না। তারপর সেকেন্ড পার্টের মধ্যে এখানে আছে 3√3 মাইনাস 2√3। তো এখান থেকে √3 থাকবে, ক্যান্সেল হয়ে আর কি থাকবে, 1 থাকবে। তো অবভিয়াসলি এখানে যেহেতু রুট থাকছে, তো এটা হচ্ছে অমূলত। তাহলে আনসার হয়ে যাবে বি। আর বাকি সিমিলারলি বাকি অপশনগুলোকে আমাদের চেক করতে হবে না, বিকজ একটাই আনসার থাকবে। তারপর কোশ্চেন নাম্বার 4, পরপর দুটি যৌগিক সংখ্যার গসাগু কত? তাহলে আমাদের দুটি পরপর যৌগিক সংখ্যার গসাগু বার করতে হবে। তো পরপর দুটি যৌগিক সংখ্যা যেমন 4, 6, তাহলে এগুলোর গসাগু কত? আনসার হয়ে যাবে 2। বা তুমি যদি 4, 6 না নিয়ে যে কোনো অন্য সংখ্যা নিতে পারো, যেমন সাপোজ 10 আর 12। তো এই দুটো সংখ্যাকে কত দ্বারা ভাগ করা যায়, ম্যাক্সিমাম কত দিয়ে ভাগ করা যায়? একটু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 2 থেকে বড়। তো 2 হয়ে যাবে আনসার। দ্যাট ইজ 2 হচ্ছে এমন সংখ্যা যেটা দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় এবং সবচেয়ে হাইয়েস্ট নাম্বার। তাহলে এটাই হচ্ছে গসাগু। আনসার হবে বি নাম্বার অপশন। তারপর কোশ্চেন নাম্বার 4, 2x² মাইনাস 8 দ্বিঘাত রাশিমালা শূন্য দুটি বার করতে হবে। দ্বিঘাত রাশিমালাটা হচ্ছে 2x² মাইনাস 8। তো শূন্য বার করতে হলে এটাকে আমরা 0 সাথে সমান করবো। এবার তুমি এখান থেকে 2 কমন দিতে পারো, তো x² মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার তুমি এখান থেকে 2 বাদ দিয়ে দিতে পারো, বই পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারো। তো এখান থেকে থাকছে x² মাইনাস 4 ইকুয়ালস টু 0। তারপর x² ইকুয়ালস টু 4, 4টিকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। তো এখান থেকে x² যদি 4 হয়, তাহলে আমরা জানি প্লাস মাইনাস 2 হবে আনসার, বিকজ 2 স্কোয়ার করলেও 4 আসে এবং -2 স্কোয়ার করলেও 4 আসে। তাহলে x এর আনসার হয়ে যাবে +-2, দ্যাট ইজ x এর মান হয়ে যাবে -2,2। তাহলে শূন্য দুটো হবে -2,2। অপশন নাম্বার সি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 কি দিয়েছে, নিচের কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান অর্থাৎ নিরূপক, দ্যাট ইজ ডিসক্রিমিনেন্ট 0। আর ডি মানে হচ্ছে b² - 4ac। তো b² - 4ac = 0। কেন আমি ডি = 0 পুট করলাম? বিকজ
বীজদ্বয় সমান, আর আমরা জানি বীজদ্বয় সমান হলে ডি এর মান 0 হবে। তো এখান থেকে আমাদের কি বার করতে হবে? দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। বা তুমি এখান থেকে অপশন এই লাইন থেকে তুমি বলতে পারো যে আনসার হচ্ছে অপশন এ, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তারপর কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি দিয়েছে দেখো, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -3, তার সমীকরণটি কত হবে? তাহলে বীজদ্বয় হচ্ছে 2 এবং -3। তো আমরা এখান থেকে ক্লিয়ার বলতে পারি বীজদ্বয় হচ্ছে 2, -3। তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -1, দ্যাট ইজ আলফা প্লাস বিটা হচ্ছে -1, এবং আলফা বিটা হচ্ছে গুণফল, দ্যাট ইজ -6। -1 কিভাবে হলো? এই দুটাকে আমরা যখন যোগ করবো তো -1 পাচ্ছি, যখন গুণ করছি তখন -6 পাচ্ছি। তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে চেক করতে হবে কোনটার মধ্যে এই দুইটা অপশনই মিলছে, দ্যাট ইজ আলফা প্লাস বিটা -1। তো তুমি যদি এখানে ভালো করে লক্ষ্য করো, তো এখানে আমরা এটাকে এইভাবে করতে পারি যে আমরা সমীকরণটা আমরা নিচে থেকে নির্ণয় করলাম। যেমন আমরা জানি বীজদ্বয় যদি দেওয়া থাকে, যোগফল গুণফল দেওয়া থাকে, তাহলে সমীকরণটি হয় কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল হচ্ছে -1, তাহলে -1 প্লাস -1 ইন্টু এক্স প্লাস আলফা বিটা হচ্ছে -6 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স -6 ইকুয়ালস টু 0। তো সমীকরণ দেখো কোন সমীকরণটা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স -6 ইকুয়াল টু 0, অপশন বি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি এটা দেখো, 963, 963 ডট ডট সমান্তর প্রগতির 11তম পদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথম পদ এই হচ্ছে 9, তারপর সাধারণ অন্তর ডি, এটা হচ্ছে দেখুন 9 এর পরে 6 হচ্ছে, তারপর 6 এর পরে 3, দ্যাট ইজ 3 করে কমছে, তাহলে ডি হয়ে যাবে -3, কেন? বিকজ কমছে। এবার আমাদের কি বার করতে হবে? 11তম পদ। তো 11তম পদ হচ্ছে T11, এটার সূত্র হচ্ছে a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি, ওই যে n তম পদের সূত্র, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি a হচ্ছে 9 প্লাস this is 10 into -3, so our answer is 9 plus minus 30, answer হয়ে যাবে -21। অপশন নম্বর বি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 কি দিয়েছে, 5p17 সংখ্যা তিনটি সমান্তর শ্রেণীতে থাকলে p এর মান কত? তবে তিনটা সংখ্যা সমান্তর প্রগতিতে আছে। এখান থেকে আমাদের একটা অবজারভেশন ভালো করে জানতে হবে যে এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে, এবিসি যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে মাঝখানেরটার ডাবল বাকি দুইটার যোগফলের সমান, দ্যাট ইজ 2b ইকুয়ালস টু a প্লাস সি। এটা আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো, এই তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, তাহলে বি মাইনাস এ হয়ে যাবে তাদের সাধারণ অন্তর, আবার সিমিলারলি সি মাইনাস বি হবে তাদের সাধারণ অন্তর, তাহলে সি মাইনাস বি। এখন যদি আমরা দুটা বিকে একসাথে নিয়ে আসি, তাহলে এটা হবে 2b ইকুয়ালস টু a প্লাস সি। তো এই রেজাল্টটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এখানে দেখো মাঝখানে কি আছে, পি, তাহলে পি এর ডাবল
that is 2p equals to 5 plus 17. 5 plus 17. তো এখান থেকে আমরা পাবো 2p equals to 22. দ্যাট মিনস এখান থেকে আমরা পাচ্ছি p equals to 22 by 2 which is 11. তাহলে p এর মান হয়ে যাবে 11. অপশন নাম্বার সি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11 কি আছে, একটি সমান্তর প্রগতির n তম পদ, একটি সমান্তর প্রগতি আছে ওটার n তম পদ দেওয়া আছে। n তম পদ হচ্ছে 3 plus 4n, that is tn equals to 3 plus 4n। তাহলে আমাদের এটি সাধারণ অন্তর বার করতে হবে। তো tn দেওয়া থাকলে আমরা এখান থেকে t1 বার করতে পারি। 3 plus 4 into 1। বেসিক্যালি আমি এখানে যেখানে n ছিল ওখানে 1 বসালাম, বিকজ n এর প্লেস আমরা 1 লিখছি, t1 বার করছি। তো এখান থেকে পাচ্ছি 3 plus 4 equal to 7। এবার আমরা t2 বার করছি, t2। তো যখন তুমি t2 বার করবে n এর প্লেসে 2 বসাবে। 3 plus 4 into 2। এখান থেকে পাচ্ছি 3 plus 8। 3 plus 8 11। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে 7, দ্বিতীয় পদ হচ্ছে 11। তো আমরা যদি d বার করি, তো d হয়ে যে কোনো দুটি পর যে কোনো দুটি পদের বিয়োগফল, তাহলে এটা হয়ে যাবে t2 minus t1। আলটিমেটলি এখান থেকে পাচ্ছি 11 minus 7। 11 minus 7 হচ্ছে 4। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 4, দ্যাট ইজ অপশন সি। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি দিয়েছে, 10 6 2। তো কোশ্চেন নাম্বার 12 10 6 2 ডট ডট ডট। কি বার করতে হবে, সমান্তর প্রগতির প্রথম 12টি পদের সমষ্টি। তো আমরা এখান থেকে অবজার্ভ করতে পারি হচ্ছে 10, d হচ্ছে 6 minus 10, 6 minus 10 which is -4। এবার আমাদের প্রথম 12টি পদের সমষ্টি বার করতে হবে। তো আমরা জানি Sn মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সূত্র হচ্ছে n/2 into 2a plus n minus 1 into d। তো এবার আমরা যদি এখান থেকে S12 বার করি, যেহেতু আমাদের প্রথম 12টি পদের সমষ্টি বার করতে হবে, তো যেখানে n ছিল এখানে আমাদের 12 বসাতে হবে। তাহলে 12/2 2 into a হচ্ছে 10 প্লাস n হচ্ছে 12। তাহলে 12 minus 1 into d হচ্ছে -4। আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি 2 দিয়ে 12 কে ক্যান্সেল করলে 6, তাহলে 6 এখানে থাকবে 2 into 10 20 প্লাস 11 into -4। তো এখান থেকে পাচ্ছি আমরা 6 into 20 minus 44, 4 11 হচ্ছে 40। এখান থেকে থাকছে 6 into -24। -24 কেন, 44 minus 20। এখান থেকে আমরা পাচ্ছি -4 হচ্ছে 24 144। তো আমাদের আনসার হয়ে যাবে -144। -144। এখানে অপশনে দেওয়া নেই, তাহলে অপশনগুলি বলা আছে, আনসার হয়ে যাবে -144। অপশনগুলি বলা আছে। তারপর কোশ্চেন নাম্বার 13, a1x plus b1y plus c1 equals to 0, a2x plus b2y plus c2 equal to 0 রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকবে যদি। তাহলে আমরা জানি অসংখ্য সমাধানের শর্ত হচ্ছে এটা, a1/a2 equals to b1/b2 equals to c1/c2। তারপর কোশ্চেন নাম্বার 14, কে এর কোন মানের জন্য এই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তাহলে কোনো সমাধান থাকবে না। প্রথমত আমরা সমীকরণগুলি লিখব। সমীকরণগুলো হচ্ছে 4x - ky h2 3।
4x মাইনাস ky ইকুয়ালস টু 3। তারপর আরেকটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়ালস টু 6। 3x প্লাস 2y ইকুয়ালস টু 6। তো এখান থেকে আমরা বলতে পারি এখানে a1 a1 মিন্স প্রথম সমীকরণ x এর সহগ, এটা হচ্ছে 4। b1 b1 হচ্ছে মাইনাস q। c1 হচ্ছে 3। তারপর a2 হচ্ছে 3। b2 হচ্ছে 2। c2 হচ্ছে 6। তো আমাদের কি ফাইন্ড করতে হবে দেখো, কোনো সমাধান থাকবে না। এবার আমাদের অবশ্যই জানতে হবে কোনো সমাধান না থাকার শর্তটি কি ছিল। তো আমরা লিখবো যেহেতু কোনো সমাধান নেই, কোনো সমাধান থাকবে না, যেহেতু কোনো সমাধান থাকবে না তাহলে সুতরাং a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2। তো আবার আমরা এক এক করে মানগুলি বসাবো। a1 এর মান হচ্ছে 4, তাহলে 4 বাই 3 ইকুয়ালস টু b1 হচ্ছে মাইনাস k বাই 2 নট ইকুয়াল টু 3 বাই 6। তো আবার এখানে এটাকে আমরা কনসিডার করবো না, আমরা এখান থেকে কে এর ভ্যালু ফাইন্ড করবো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি মাইনাস 3k ইকুয়ালস টু 4 ইন্টু 2 8। আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি k ইকুয়ালস টু মাইনাস 8 বাই 3। এটা হয়ে যাবে আমাদের ফাইনাল আনসার, মাইনাস 8 বাই 3। মাইনাস 8 বাই 3 অপশন নাম্বার ডি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 7 এবং 4x প্লাস 5y ইকুয়ালস টু 8 রৈখিক সমীকরণ যুগলের কোনো সমাধান নেই, অসংখ্য সমাধান আছে, একটি মাত্র দুটি মাত্র। কারণ আমাদের চেক করতে হবে যে এখানে কয়টি সমাধান থাকছে। তো সমীকরণগুলি হচ্ছে 3x মাইনাস 4y। তো সমীকরণগুলি হচ্ছে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 7। তারপর 4x প্লাস 5y ইকুয়ালস টু 8। 4x প্লাস 5y ইকুয়ালস টু 8। এখানেও আমরা কি করবো, a1 b1 c1 এগুলি ফাইন্ড করবো। তো a1 হচ্ছে 3, b1 হচ্ছে মাইনাস 4, c1 হচ্ছে 7, a2 হবে 4, b2 হচ্ছে 5, তারপর c2 হচ্ছে 8। এবার আমাদের কন্ডিশন ফাইন্ড করতে হবে, কি একটি সমাধান থাকছে নাকি অসংখ্য থাকছে, না কোনো সমাধান থাকবে না। তো এটার জন্য আমরা কি করবো, a1 বাই 2 বার করবো। a1 বাই 2 এটা হবে 3 বাই 4। এবার আমরা b1 বাই b2 বার করবো, এটা হচ্ছে মাইনাস 4 বাই 5। তো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি a1 বাই 2 সাথে b1 বাই b2 সমান নয়। তো আমরা লিখবো যেহেতু a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2, আর a1 বাই 2 b1 বাই b2 যদি সমান না হয় তাহলে এটা ইমপ্লাই করে একটি মাত্র সমাধান, একটি মাত্র সমাধান। এখন যদি এমন সিচুয়েশন হতো যে a1 বাই a2 এর সাথে b1 বাই b2 সমান হতো, তখন আমরা c1 বাই c2 বার করে চেক করতাম যে সবগুলি কি সমান আসছে। যদি সবগুলি সমান আসতো তাহলে হবে অসংখ্য সমাধান। আর যদি এমন হতো যে a1 বাই a2 b1 বাই b2 তো সমান, কিন্তু এটা c1 বাই c2 সাথে সমান নয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতাম যে কোনো সমাধান থাকবে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকছে। তাহলে আনসার হয়ে যাবে একটি মাত্র সমাধান আছে অপশন বি। তারপর নেক্সট এটাও সিমিলার টাইপের কোশ্চেন, কি দিয়েছে দেখো, 9x প্লাস 3y প্লাস 12। 9x
প্লাস 3y প্লাস 12 ইকুয়ালস টু 0। একটা দিয়েছে 18x প্লাস 6y প্লাস 26। 18x প্লাস 6y প্লাস 26 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা কি করবো? a1 ফাইন করবো। a1 হচ্ছে 9, b1 ফাইন করবো, b1 হচ্ছে 3, c1 ফাইন করবো, c1 হচ্ছে 12। সিমিলারলি a2 ফাইন করবো, a2 হচ্ছে 18, b2 হচ্ছে 6, c2 হচ্ছে 26। তো এখানে আমরা যদি a1/2 বার করি, a1/2 এটা হবে 9/18। 9/18 হচ্ছে 1/2, 9 দিয়ে কাটলে b1/b2 বার করবো, b1/b2 3/6, 3/6 এটা হবে 1/2। সিমিলারলি c1/c2 হচ্ছে দেখো 12/26, 12/26 আমরা 2 দিয়ে কাটলে এখানে থাকছে 6 আর এখানে থাকছে 13। তো তুমি এখান থেকে ক্লিয়ারলি অবজার্ভ করতে পারবে a1/2 b1/b2 সাথে সমান, কিন্তু তারা c1/c2 সাথে সমান না। তো এখান থেকে তুমি লিখতে পারবো সিন্স a1/a2 b1/b2 সাথে সমান, কিন্তু এটা c1/c2 সাথে সমান নয়। তো এটা ইমপ্লাই করে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। তারপর নেক্সট, কোনো সমাধান থাকবে না, দ্যাট ইজ ডি নাম্বার অপশন।